কাগজে কলমে এটি তার দেশ নয়, বাবার পরিচয়ের অঙ্ক মেলালে তার দেশ 271 কিলোমিটার ভূখণ্ড দূরত্বের মিয়ানমার। বলছিলাম রোহিঙ্গা কিশোর নূর মুস্তাফার কথা। রোহিঙ্গা পরিচয় বহন করে যে কিশোর প্রাণ দিয়েছে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে। গেল বছরের 5 আগস্ট সকালে কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় নূর মুস্তাফা। দুপুরে গুলিবিদ্ধ হবার পর 6 আগস্ট হাসপাতালে মৃত্যুবরণ করে সে। নূর মুস্তাফার বাবা শফিউল আলম মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছিলেন 1992 সালে। ছেলের জন্ম হয় এদেশের মাটিতেই। নূর মুস্তাফা ছিল ঈদগাঁওয়ের দারুস সালাম দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্র। এই দেশে তার নাগরিকত্ব নেই। নাগরিকত্বের হিসাব নিকেশের বাইরে গিয়ে বাংলাদেশের অস্তিত্বের লড়াইয়ে জীবন দিয়েছে সে। রোহিঙ্গা পরিচয়ের ছাপ বাংলাদেশের জন্য প্রাণ দেওয়া একজন শহীদের রক্তে। গেল বুধবার এক ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানায়, 22 জুন মন্ত্রিসভায় নূর মুস্তাফার নাম জুলাই শহীদ হিসেবে স্বীকৃতির প্রস্তাব আনা হয়। গণ অভ্যুত্থান অধিদপ্তরের প্রক্রিয়া চলমান রয়েছে, যেন শিগগিরই প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়। বিপ্লব কি তাহলে শুধু দেশেরই হয়? মূলত বিপ্লব হয় মানুষের। বিপ্লবের জন্য নাগরিকত্ব যে কোনো ম্যাটার না, তারই প্রমাণ দিয়ে শহীদ নূর মুস্তাফা রেখে গেলেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত। কাগজে কলমে নয়, বরং আত্মায় যেন নূর মুস্তাফা এই দেশের। রাজিন সালেহ, চিটাগং ট্রিবিউন।